কেমন আছেন? আমাদের আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। খুব ছোট্ট করে কথা বলবো, কারণ নামাজের সময়ের যে ব্যাপ্তি এটা বেশি না। আমাদের সবাইকে এখানে অনেকেই উপস্থিত হয়েছেন যারা মুসল্লি নামাজ পড়তে যাবেন। আজকে নওগাঁ, বিখ্যাত নওগাঁ জেলার যেটাকে বলা হয় আমের সাম্রাজ্য, আমরা সবাই জানি রাজশাহী হলো আম, কিন্তু রাজশাহীর ভিতরে আরেকটা স্বর্ণ টুকরা লুকিয়ে আছে, সেটা হলো নওগাঁ, যেখান থেকে পুরো বিশ্বব্যাপী আমটা সাপ্লাই। আমি রাস্তার পাশে যাচ্ছি, থরে থরে আল্লাহর কি সৃষ্টি সুন্দর, আমগুলা গাছের মধ্যে আছে। এটা আপনাদের উসিলায়, আপনারা সারাদিন পরিশ্রম করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আর বিশেষত এখানে উপস্থিত হয়েছেন পোরশা ডিগ্রি কলেজ এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা, আমিও মাদ্রাসা পড়াশোনা করেছিলাম, দারুল হিদায়াত, সম্মানিত আসাতিজায়ে কেরাম, সম্মানিত তালাবায়ে কেরাম এবং সম্মানিত যারা ফারেগিন এখান থেকে ফারেগ হয়ে গিয়েছেন এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে এখানে উপস্থিত আছেন পোরশা উপজেলার প্রিয় মা বোনেরা, ভাই বাবারা, উপস্থিত আছেন প্রশাসনের ভাইয়েরা, মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার ভাইয়েরা। আজকে আমরা ছোট্ট কয়েকটা কথা বলে এখান থেকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর নিরাপদে, আমরা আল্লাহর তৌফিকে নিরাপদে আশ্রয়ে যাব। সরকার, গত যে সরকারটা ছিল এই সরকারের আমলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হয়েছিল। ভারত বাংলাদেশকে যদিও না ভূমি দখল করে নিতে পারে নাই, কিন্তু বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক ব্যবস্থা থেকে সব জায়গাটা হলো করায়ত্ত করে নিয়েছিল। এমনকি বাইতুল মোকাররমের গেটে গিয়ে মুসল্লিদেরকে হলো রক্তাক্ত করেছিল।